কন্টেন্ট বানাবেন বলে কন্টেন্ট বানানো শুরু করতে পারতেছেন না। এই যদি হয় আপনার সিচুয়েশন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। একটা সময় ছিল যখন আমিও ভাবতেছিলাম কন্টেন্ট বানাবো, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই কন্টেন্ট বানাবো কিভাবে, কন্টেন্ট বানাইতে লাগে কি, স্ক্রিপ্ট লিখবো কিভাবে, লাইট পাবো কোথায়, ক্যামেরা পাবো কোথায়। নাম্বার 1, সঠিক নিশ বা টপিক সিলেকশন করা। আমাদের দেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারে ব্যর্থ হয় এই সঠিক টপিকটা নির্বাচন করার কারণে। দেখা গেল যে আপনি একটা কন্টেন্ট দেখছেন, সেটা আপনার কাছে ভালো লেগেছে, তখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা টিকটক বলেন, এই টাইপের কন্টেন্ট আপনার সামনে দেখাবে, আর আপনি দেখছেন যে প্রচুর ভিউজ পাচ্ছে। আপনি কি করলেন? এই টপিকের উপরে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেন, আর এইটাই হচ্ছে আপনার সাকসেসের পথে সবচেয়ে বড় বাধা। কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আমি আমার জীবনের 2টা বছর নষ্ট করেছি, কিন্তু যখন আমি এই একটা জিনিস জানতে পারলাম, সেটা আমার পুরো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিকে বদলে দিয়েছে। তারপর থেকে আমি এমন একটা পর একটা ভাইরাল ভিডিওস বানাতে পারছি। সেই একটা জিনিস কি সেটা বলার আগে এটা জেনে সবাই বলছে কন্টেন্ট ক্রিয়েটার হতে। এখন 50 মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটার আছে অনলাইনে, আর এদের মধ্যে 39 মিলিয়ন মানুষ এই কন্টেন্ট ক্রিয়েশন একদম ভুলভাবে করছে। শুধু অন্য কাউকে কামাতে দেখে নিজে শুরু করে দিচ্ছে। আমি যখন শুরু করলাম, আমি ভাবতাম আমার দরকার একটা দামি ক্যামেরা, একটা দামি মাইক, কোনো বিষয় একদম ফুল এক্সপার্ট হতে হবে আমাকে। আসলে এর কোনোটাই লাগে না। জানেন, 83% সফল কন্টেন্ট ক্রিয়েটার যে টপিক নিয়ে এখন ভিডিও বানায়, তারা সেটা দিয়ে শুরুই করে নাই, তারা পরে তাদের নিশ আর ইন্টারেস্ট খুঁজে পেয়েছে।